ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ভগ্নাংশগুলো থেকে কোনটি ছোট কোনটি বড় অতি সহজেই কিভাবে নির্ণয় করা যায় সেটা আজকে দেখাবো। দেখো, বা ভগ্নাংশগুলি থেকে ছোট থেকে বড় নির্ণয় করো, যেটাকে বলে ঊর্ধ্বক্রমে সাজাও, বা বড় থেকে ছোট সাজাও, যেটাকে অধক্রমে সাজাও বলে। তা কিভাবে অতি সহজেই করা যায় সেটা তোমাদের আজকে দেখাবো। তোমরা একটু দেখো, দেখলে অতি সহজেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, তোমরা দেখো, যে কোনো ভগ্নাংশ, যেমন ধরো 5-7, 3-5, 11-13, এইরকম যে কোনো ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোট কিভাবে অতি সহজেই নির্ণয় করা যায়। দেখো, তোমরা এটাকে লব বলে, ওপরটা হচ্ছে লব, নিচেটা হচ্ছে হর। এই লব, হর থেকে লব বাদ দেবে, বাদ দিলে কত হচ্ছে দেখো 2। এটাও বাদ দাও, 5 থেকে 3 বাদ দাও, কত হচ্ছে দেখো 2। 13 থেকে 11 বাদ দাও, কত হচ্ছে দেখো 2। তাহলে এই ওপরে লবটা লিখবে, নিচে যেগুলো বাদ দিয়ে হলো লিখবে। ঠিক আছে, এবার এইটাকে তোমরা ভাগ করে দেখো, ভাগ করলে মোটামুটি কত যাচ্ছে দেখো, 2 দিয়ে 4 মানে 2 দশমিক সামথিং মানে 5। এটাকে ভাগ করলে কত হচ্ছে 1.5। এটাকে করলে কত 5.5। তাহলে দেখো, অতি সহজেই আমরা দেখতে পাচ্ছি পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা ধরি, এইটা হচ্ছে সবচেয়ে বড়, 5 বড়, তার মানে কি এটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে বড় কোনটা হলো 11-13। আর ছোট কোনটা হচ্ছে দেখো, ছোট হচ্ছে পূর্ণ সংখ্যা কত 1, তার মানে এইটা 3/5, এটা হচ্ছে ছোট। তাহলে কোনটা বড় কোনটা ছোট তোমরা অতি সহজেই বুঝতে পেরে গেলে। অথবা এটা ভাগ না করে আরেকটা ভাবে দেখা যায়। দেখো, যাদের হরগুলো সব একই থাকে, ঠিক আছে, লব যেটা বড়, সবচেয়ে বড় কত, লব বড় কত 11, তার মানে এইটা হচ্ছে বড়। লব কোনটা ছোট, এইটা হচ্ছে 3টা ছোট, তার মানে এটা হচ্ছে ছোট। এইভাবেও আমরা অতি সহজে এই ভাগটা না করেও আমরা বলে দিতে পারি। কিন্তু আমাদের সবসময় যে এইগুলো লব, হর থেকে লব বাদ দিয়ে 2 হবে তার কোনো মানে নেই। যে কোনো সংখ্যা ধরো, তোমরা একটু বড় বড় ধরো, ধরো 43, এটা মনে করো 47, এটা ধরো 37, মনে করো 41, এটা ধরো 29, মনে করো 35, যা ইচ্ছা। নিয়ম কিন্তু এই একটাই, কি না, হর থেকে লবটা বাদ দেবে। এটা দেখো কত হচ্ছে 4, এটা বাদ দিলে কত হচ্ছে দেখো 33 করো এটাকে, এটাকে বাদ দিলে কত হচ্ছে 6। ঠিক আছে, আর এটা বাদ দিলে কত হচ্ছে 8। ঠিক আছে, তাহলে দেখো, এটা 43-এর 47, 33-এর 41, 29-এর 35। ঠিক আছে, এবার তোমরা এই লবগুলো লিখে দাও, 29, 33, এগুলো মোটামুটি তোমাদের ভাগ করো, দেখো কত আসছে। এটা হচ্ছে কত 10.7, এটা কত 4 পয়েন্ট সামথিং, এটা কত 4.8। ঠিক আছে, তাহলে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা পুরোপুরি ভাগ করি, এটা হচ্ছে 4.1। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটা, দেখো এইটা বড়, তার মানে কি হচ্ছে সবচেয়ে বড় হবে কোনটা, এইটা। তাহলে বড় সংখ্যাটা কত, বড় ভগ্নাংশটি কত 43-47। ছোট কোনটা, ছোট হচ্ছে কত 33-41। ঠিক আছে, এইভাবে আমরা ছোট বড় নির্ণয় করে নিতে পারবো। অথবা যদি বলে যে ঊর্ধ্বক্রমে সাজাও, সাজালে হয় কি হচ্ছে দেখো, তার মানে কি ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, ছোট কোনটা, ছোট এইটা, তার মানে কি 33/41, এটা হচ্ছে ছোট। তারপরে কোনটা 29/35, তারপরে কোনটা 43/47। ঠিক আছে, এটা ঊর্ধ্বক্রমে সাজানো হলো।
যদি বলে অধক্রমে সাজাও মানে হচ্ছে বড় থেকে ছোট, ঠিক উল্টো করে দেবে। অধক্রমে সাজালে হয় কি হচ্ছে, তার মানে বড় কোনটা, বড় হচ্ছে তোমার এটা, মানে 43-এর 47, ঠিক আছে, শুধু জাস্ট ঘুরিয়ে দেবে, তাহলে কত 29-এর 35, 33-এর 41, ঠিক আছে। এই রকম ভাবে আমরা অতি সহজেই কোন ভগ্নাংশটি ছোট, কোনটি বড়, বা ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে ভগ্নাংশগুলো, অধক্রমে সাজালে কি হবে, অতি সহজেই আমরা করে দিতে পারবো, ঠিক আছে। দেখো তোমরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে অতি সহজেই পারবে। অন্য আর একটা উদাহরণ তোমরা দেখতে পারো, ধরো প্রথমটা 15-19, তারপরেরটা ধরো 11/19, তারপরে ধরো যা ইচ্ছা ধরো, 27/37, করো, ঠিক আছে। এটা বাদ দিলে কত হচ্ছে দেখো 4, এটা বাদ দিলে কত হচ্ছে দেখো 8, এটা বাদ দিলে কত হচ্ছে দেখো 10, ঠিক আছে, ঠিক আছে। এইগুলো লবগুলো বসিয়ে দাও সব। এবারে এইটা তোমরা প্লেন একটা রাফলি ভাগ করবে, এটা কত 3 যায়, 3, 3 4 12, তাহলে 30 থাকছে 0.7, এটা কত দেখা দেখো 1 দশমিক কত হচ্ছে 3, এটা কত 2.7, তাহলে দেখতে পাচ্ছ কোনটা বড় কোনটা ছোট, এইটা হচ্ছে সবচেয়ে বড়, তার মানে বড় কোনটা হবে, বড় এইটা মানে 15/19, এটা বড় হয়ে গেল। ছোট কোনটা হচ্ছে এইটা, এটা মানে কোনটা, এটা ছোট কোনটা হচ্ছে 11/19, তাহলে এটা ছোট হয়ে গেল, ঠিক আছে। এইখান থেকেই তোমরা এবার ঊর্ধ্বক্রমে সাজাতে পারো, অধক্রমে সাজাতে পারো। ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে দেখো, ঊর্ধ্বক্রমে সাজালে, ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কোনটা এইটা, এটা মানে কত 11/19, তারপরে কোনটা এটা মানে কত 27/37, তারপরে কোনটা 15/19, এটা উত্তর হয়ে গেল। যদি অধক্রমে বলে, অধক্রমে মানে কি, অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট, বড় ঠিক ঘুরিয়ে দেবে, 15-19টা হচ্ছে বড়, তারপরে 27-37, তারপরে কত 11-19, এইভাবে এটা উত্তর। এইভাবে তোমরা যে কোনো ভগ্নাংশ থেকে কোনটা ছোট কোনটা বড়, বা ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে, বা অধক্রমে সাজালে কি উত্তর হবে, এগুলো অতি সহজেই পেরে যাবে, ঠিক আছে। দেখো একটু প্র্যাকটিস করো, তোমরা সবাই পারবে, ঠিক আছে। এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সহজেই এই অঙ্কগুলো সবাই করতে পারে, ঠিক আছে। রাখছি আজ এখান পর্যন্ত।